বাঁদরের কথা মতো ডাইনি একটা গাছ থেকে এক কাঁধে কলা পেড়ে নেয়। তারপর সে কাঁধে করে কলার কাঁধে নিয়ে আবার শ্মশানে ফিরে যায়। কেওড়াতলা শ্মশানের ঠিক পাশেই ছিল এক বিরাট কলা বাগান। সেই কলা বাগানে প্রচুর কলা হতো, এমনকি সেই কলা বাগানের গভীরে এক অদ্ভুত রকমের লাল কলার গাছও দেখা যায়। সেই লাল কলায় এক বিশেষ জাদু শক্তি আছে, কিন্তু সেখান থেকে কলা পাড়ার কারোরই সাহস হতো না, কারণ রাত হলেই সেই বাগানে একে একে জেগে ওঠে ভুতুড়ে বাঁদরের দল। ওই তো ভুতুড়ে বাঁদরের দল জেগে উঠেছে, ওদের ভয়ঙ্কর ডাক শোনা যাচ্ছে। যাই, আমি এবার গিয়ে এক কাঁদি কলা চেয়ে নিয়ে আসি। এই কথা বলে কেওড়াতলা শ্মশানের ডাইনি পাশের কলা বাগানের দিকে চলে যায়। তারপর কলা বাগানের ভিতরে প্রবেশ করে, কোথায় রে তোরা? হন মন ছন, কোথায় লুকিয়ে আছে? বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ডাইনির ডাকে বাঁদরগুলি একে একে বেরিয়ে আসে। বাঁদরগুলোর লাল জ্বলন্ত চোখ, বড় বড় দাঁত দেখলেই গা একেবারে শিউরে ওঠে। ভোতরে বাঁদরের দল, আমাকে এক কাঁদি কলা দিয়ে দেখি। শ্মশানের শাকচন্নি পেটনি ব্রহ্মদৈত্যদের খুব খিদে পেয়েছে। অত চেঁচামেচি কেন করে? শুধু এক কাঁদি কলাই তো চেয়েছি। আচ্ছা বেশ বেশ, তার বদলে পাশের গ্রাম থেকে আমি তোদের পাকা আম এনে খাওয়াবো। ঠিক আছে, বুঝেছি আমি। এই শর্তে তোরা রাজি, তাই তো? বাঁদরের কথা মতো ডাইনি একটা গাছ থেকে এক কাঁধে কলা পেড়ে নেয়। তারপর সে কাঁধে করে কলার কাঁধে নিয়ে আবার শ্মশানে ফিরে যায়। ওই তো আমাদের ডাইনি কলা নিয়ে ফিরে এসেছে। আহা, কি মজা, কি মজা! আজ পেট ভরে খাবো মিষ্টি মিষ্টি পাকা কলা। ও বাবা রে বাবা, কি ভয়ঙ্কর ওই বাঁদর গুলো! ওদের কলা বাগান থেকে কলা নিয়ে আসা এত সহজ কাজ নয়। এই নে ধর, এবার তোরা কলাগুলো খেয়ে নে। এরপর কেওড়াতলা শ্মশানের ভূত, পেতনি, শাকচুন্নি, ব্রহ্মদৈত্য একে একে সবাই কলা খেতে থাকে। এইভাবেই ডাইনি প্রতি রাতে ভুতুড়ে বাঁদরদের কলা বাগানে গিয়ে কলার কাঁদি নিয়ে আসে, আর ভূতেরা মজা করে খায়। কিন্তু ওই শ্মশানে দাহ কার্য করতে গিয়ে কোনো মানুষ যদি কলার লোভে পড়ে ভুল করে ওই কলা বাগানে ঢোকে, তারা রক্ষে নেই। কেন? মানুষ ওই কলা বাগানে ঢুকলে তার কি হয় গোপাল খুড়ো? ওই ভুতুড়ে বাঁদরগুলো কি তাকে? বৃষ্টি ভরা সন্ধ্যায় চায়ের দোকানে 7 ভুতুড়ে বাঁদর ও কলা বাগানের ভৌতিক গল্প বেশ জমে উঠেছে। চায়ের কাপে চুমুক দিয়ে সমু আবার জিজ্ঞাসা করে, আচ্ছা গোপাল খুড়ো, ওই কলা বাগানে কি সত্যি ওই লাল কলার গাছ আছে? তুমি দেখেছো সেই কলা? আর ওই লাল কলার মধ্যে কি এমন জাদু শক্তি আছে যে ওই কলা 7 ভুতুড়ে বাঁদর মিলে পাহারা দেয়? হ্যাঁ, দেখেছি বই কি, নিজের চোখে দেখেছি। আমার বয়স তখন 35 কি 40 হবে। কেওড়াতলার শ্মশানে এক প্রতিবেশীর সৎকার্যে গিয়েছিলাম। শ্মশানে চিতার আগুন দাউ দাউ করে জ্বলছে। সেই সময় সব শ্মশান যাত্রীর খুব জোরে খিদে পায়।
তখন পাশের ওই বড় কলা বাগানটা দেখে রমেশ গোপালকে বলে, এই গোপাল, চল আমরা ওই কলা বাগানে গিয়ে এক কাঁদি কলা পেরে নিয়ে আসি। কাজ শেষ হতে এখন অনেক দেরি। কলা খেয়েই না হয় সবাই পেট ভরাবে। চল তবে কলা বাগান থেকে কলাই পেরে নিয়ে আসি। এই কথা বলে গোপাল ও রমেশ যায় সেই কলা বাগানে। তারপর বাগানের ভিতরে এদিকে ওদিকে পাকা কলার কাঁদি খুঁজতে থাকে। এই রমেশ, ওই কলার কাঁদিটা বেশ ভালোই পেকেছে। নে, এই কলার কাঁদিটা কেটে নে। যেমন বলা তেমন কাজ। রমেশ কলার কাঁদিটা কেটে নেয়, আর ঠিক তখনই এই গোপাল, তুই শুনতে পাচ্ছিস? দূরে কিসের যেন ভয়ঙ্কর ডাক শোনা যাচ্ছে রে। চল গোপাল, এবার আমরা ফিরে যাই। সন্ধে হয়ে আসতে চললো, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। চল। ও সব কিছু না, কিছু হবে না। আর একটা কলার কাঁদিতে সবার হবে নাকি? এ তো ভীম কাকা একাই খেয়ে ফেলবে। চল, আমরা আর এক কাঁদি কলা পারি। কিন্তু এখানে তো আর পাকা কলা নেই। কলা বাগানের আরো ভিতরে ঢুকতে হবে। তাই চল। গোপাল ও রমেশ পাকা কলার কাঁদি খুঁজতে কলা বাগানের আরো গভীরে ঢোকে। এমন সময় তারা একটা গাছে লাল কলার কাঁদি দেখে দাঁড়িয়ে পড়ে। এই রমেশ, এটা আবার কেমন কলা রে? কি অদ্ভুত দেখতে, লাল রঙের কলা। এই কলা তো আমি প্রথমবার দেখছি রে। আর এই কলার কাঁদিটা থেকে কি সুন্দর মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে। নে, এটাকে কেটে নে দেখি। ঠিক আছে। এই কথা বলে যেই না রমেশ লাল কলার কাঁদিটা কাটে, তখনই কলা বাগান কাঁপিয়ে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে। এরপর একে একে তাদের সামনে ভুতুড়ে বাঁদর প্রকট হয়। এই গোপাল, কি ভয়ঙ্কর দেখতে রে বাঁদরগুলোকে। আমাদের দিকে কি হিংস্রভাবে তাকিয়ে আছে। চল তাড়াতাড়ি এখান থেকে। বাঁদরগুলো তাদের কাছে এগিয়ে যেতে থাকে। এই দেখে গোপাল বলে, রমেশ, ওই লাল কলার কাঁদি তুই ফেলে দে। ওই লাল কলাই ভুতুরে বাঁদরগুলোকে জাগিয়ে তুলেছে। চল এখান থেকে, আমার এই কলার কাঁধিটা নিয়ে দৌড় দিই। রমেশ লাল কলার কাঁদিটা পাশে ছুঁড়ে ফেলে দেয়, আর সেই দিকে বাঁদরগুলো যায়। এই সুযোগ, চল এখান থেকে। এই বলে কলার কাঁদিটা গোপাল নিয়ে আগে আগে দৌড়ায়, আর তার পিছু পিছু রমেশ দৌড়াতে থাকে। এমন সময় রমেশ একটা কলার খোসায় পা পিছলে পড়ে যায়। গোপাল টেরও পায় না। সে কলার কাঁধি নিয়ে দৌড়ে শ্মশানে ঢুকে পড়ে। কে রে গোপাল, অত হাঁপাচ্ছিস কেন? কি হলো কি? এই এতক্ষণ গিয়ে এই একটা মাত্র কলার কাঁদি নিয়ে এসেছিস? দে, তাড়াতাড়ি কলাটা দে দেখি, খুব খিদে পেয়েছে। এরপর গোপাল কলার কাঁদিটা ভীম কাকার দিকে এগিয়ে দেয়। তারপর শ্মশান যাত্রীরা কলা নিয়ে খেতে শুরু করে। আর খেতে খেতে ভীম কাকা বলে, এই গোপাল, রমেশ কই রে? সে তো এখনো এলো না। হ্যাঁ, রমেশ? হ্যাঁ তাই তো, ও তো আমার পিছন পিছনই দৌড়ে আসছিল। কোথায় গেল সে? সব শ্মশান যাত্রীদের কলা খাওয়া হয়ে গেলে কলার খোলাগুলো শ্মশানের মধ্যেই ফেলে। আর এই সব কিছু পাশের এক গাছের ডালে বসে দেখছিল সেই ডাইনি। কলা খেয়ে তার খোসা শ্মশানে ফেলা মহা অন্যায় করলি তোরা, অনেক ভুল করলি। এই গোপাল, রমেশটা কোথায় গেল রে? দাহ কার্য সম্পন্ন হয়ে গেছে, এবার সবাই বাড়ি ফিরে যাচ্ছে। চল। তোমরা সবাই আর একটু দাঁড়াও না, রমেশ আমার পিছনেই ছিল, ও নিশ্চয়ই এক্ষুনি চলে আসবে। রমেশ, এই রমেশ, কোথায় গেলি রে তুই? রমেশের কোনো সাড়া পাওয়া যায় না। শ্মশান যাত্রীরা একে একে বাড়ির দিকে রওনা দেয়। চল গোপাল, রমেশ নিশ্চয়ই আর শ্মশানে না এসে বাড়ি ফিরে গেছে বোধহয়। বাড়ি ফিরে চল, সবাই চলে গেল। আর একটু দাঁড়াও না গো, রমেশ ঠিক ফিরে আসবে। আরে বাড়ি ফিরে চল, এই নিশুতি রাতে শ্মশানে তুই একা অপেক্ষা করবি নাকি? ও নিশ্চয় চলে গেছে, চল এবার।
রমেশটা ফিরছে না দেখে আর অপেক্ষা না করে আমিও ভীম কাকার সাথে বাড়ি ফিরে এলাম। তারপর তারপর কি হলো গোপাল খুড়ো? রমেশ কাকা বাড়ি ফিরেছিল, তার কি হয়েছিল গো? বাড়ি? রমেশ? না, সে আর কোনোদিনও বাড়ি ফেরেনি। এ তুমি কি বলছো গোপাল খুড়ো? রমেশ কাকা আর ফেরেনি? তবে তার কি হলো গো? অনেকটা রাত হলো, দেখি বৃষ্টিও থেমে গেছে। এবার আমি দোকান বন্ধ করব। চল ওর দেখি। আর ভীম খুড়ো? শুনেছিলাম সে নাকি পাগলের মতো হয়ে গিয়েছিল, সব সময় চারিদিকে বাঁদর হনুমান দেখতে পেত, তারপর সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। আর তুমি যাদের কথা বললে, যারা সেদিন শ্মশানে দাহ কার্য করতে গিয়েছিল, কলা খেয়ে খোসা শ্মশানে ফেলেছিল, তাদের কাউকেই তো আর খুঁজে পাওয়া যায় না গো, সবাই নিখোঁজ। কিন্তু তুমি? আমি অত শত জানি না, এবার ওর তোরা, আমি দোকান বন্ধ করব। এরপর সমু ও তার বন্ধু রাজু চায়ের দোকানের বাইরে বেরিয়ে দাঁড়ায়। তখন সমুর চোখ হঠাৎ দোকানের চালের দিকে যায়। দেখে দোকানের চালে একটা বাঁদর বসে আছে। কি ভয়ঙ্কর দেখতে বাঁদরটাকে! এত রাতে গোপাল খুড়োর চায়ের দোকানের চালে বাঁদর বসে! আরে বাঁদরটা এক পলকে কোথায় উধাও হয়ে গেল? গোপাল খুঁড়ো চায়ের দোকান বন্ধ করে বাঁশবাগানের দিকটায় এগিয়ে যায়। তখনই সমু লক্ষ্য করে গোপাল খুঁড়োর পিছু পিছু ওই বাঁদরটা হেঁটে যাচ্ছে। বাঁদরটা গোপাল খুড়োর পিছু পিছু হেঁটে যাচ্ছে, আর ওই বাঁশবাগানের রাস্তাটা তো সোজা কেওড়াতলার শ্মশানের দিকে যায়। তবে কি? গোপাল খুঁড়ো আর ওই বাঁদরটা বাঁশবাগানের ভিতরে ঢুকে চোখের আড়াল হতেই ভেসে আসে এক ভয়ঙ্কর শব্দ।